কেমন আছো? ভালো। তোমার বাবাকে বলেছিলাম 50,000 টাকা দিতে, কিন্তু তোমার বাবার কাছে কি জানো, তোমার নিজের জীবনের থেকে 50,000 টাকার মূল্য তার কাছে অনেক বেশি। যে বাবার কাছে তার সন্তানের কোনো মূল্য নেই, আমার মনে হয় তার বেঁচে থাকার কোনো দরকার নাই। আমি যেটা করছি এটা আমার জন্য করছি না, এর জন্য দায়ী তোমার বাবা। বস, ওই পশ্চিম পাড়ার হেলাল আমাদের বিরুদ্ধে লোকজন দাঁড় করাচ্ছে, ওকে কি করব? ওর এত বড় সাহস, ও আমার বিরুদ্ধে কথা বলছে। 10 মিনিটের মধ্যে ওর দেহ আমি দেখতে চাই। জি বস। তোর জীবনের থেকে ওই জমির মূল্য তোর কাছে অনেক বেশি হয়ে গেছে, তাই না? আর তোর এমন হাল করব, জীবনে কোনোদিন বেঁচে ফিরতে পারবি না। টুপানি টুপানি পানি, পানি খা, পানি খা, পানি খা। তোর এমন হাল করব যে সারা জীবন তোকে পস্তাতে হবে। বস, এই যে ধরে নিয়ে আসছে কে? এলাকায় আমার বিরুদ্ধে কথা বলিস, তোর এত বড় সাহস হয় কি করে? আমার এলাকায় থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। তোর লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, আর কোনোদিন যদি আমার বিরুদ্ধে কোনো কথা বলিস, তোকে আমি একদম শেষ করে দেব। করেন করেন শেষ, মেরেই তো ফেলবেন। আপনি যে অর্থ সম্পদ অন্যায়ভাবে উপার্জন করতেছেন, এই টাকা পয়সা, এই অর্থ সম্পদ, এই পাপের ভাগ আপনার পরিবার কি নেবে? এই প্রশ্নটার উত্তর আপনি আমাকে দিয়ে যান। করেন গুলি, করেন। বাবা, আমার কিন্তু চকলেট লাগবে। বসো। আচ্ছা বাবা, তোমার বাবা অনেক মানুষকে গুম করেছে, খুন করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। আমি যদি কখনো মারা যাই, আমার এই পাপের দায়ভার কি তুমি নেবে বাবা? না, তোমার পাপের দায়ভার তোমার। তুমি কি বলো?
আমিও বাবুর কথায় একমত। ও যেটা বলছে সেটাই ঠিক বলেছে। তোমার পাপের দায়ভার শুধুই তোমার। মাওলা ও যে কোনো সময় পোল্ট্রি দিয়ে আমাদেরকে বিপদে ফেলতে পারে। ওকে বস, ওকে ফেলে দিচ্ছি। এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি? এত জমি এত বাড়ি এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি? বাঁশের দোলাই আমায় তুলে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে।